জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম। স্বৈরশাসন এবং সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট 2024 তদানীন্তন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং 8ই আগস্ট 2025 খ্রিস্টাব্দে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ছাত্র জনতার এই অভ্যুত্থান সরকারিভাবে জুলাই অভ্যুত্থান নামে অভিহিত হয়। 12ই ডিসেম্বর 2024 তারিখে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পুনর্বাসন প্রদানের উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের নিমিত্তে 28শে এপ্রিল 2025 তারিখে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী 15ই জানুয়ারি 2025 তারিখ 834 জন এবং 30শে জুন 2025 তারিখে আরও 10 জন, মোট সর্বমোট 844 জন শহীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাগণকে 3টি শ্রেণীভুক্ত করে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখে 493 জন জুলাই যোদ্ধাকে ক শ্রেণীতে, 908 জনকে খ শ্রেণীতে, 4 এবং 5ই মার্চ 2025 তারিখে 10,642 জনকে গ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগ হতে ক শ্রেণীর 114 জন, খ শ্রেণীর 213 জন এবং গ শ্রেণীর 1,442 জন, সর্বমোট 1,769 জনের তালিকা পাওয়া গেছে, যা যাচাই বাছাই শেষে শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে। অনুদান। শহীদ পরিবার বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন 30 লক্ষ টাকা অনুদান প্রদান করবে। 2024-25 অর্থবছরে 772টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে স্বামী বা স্ত্রী, ঔরসজাত সন্তান বা গর্ভজাত সন্তান, মাতা ও পিতা, উত্তরাধিকারী আইন অনুসারে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র, মোট 77 কোটি 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। অবশিষ্ট 72টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র 2025-26 অর্থবছরের জুলাই মাস হতে প্রদান করা হবে। অনুদান। জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 5 লক্ষ টাকা অনুদান পাবে, যার 2 লক্ষ টাকা করে সর্বমোট 9 কোটি 86 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 3 লক্ষ টাকা করে অনুদান পাবেন, যার 1 লক্ষ টাকা করে মোট 9 কোটি 8 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 1 লক্ষ টাকা অনুদান পাবেন, যার 1 লক্ষ টাকা করে মোট 106 কোটি 42 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এককালীন অনুদান আকারে সরকার এ যাবৎ 202 কোটি 56 লক্ষ টাকা প্রদান করেছে। খ শ্রেণীর অনুদানের অবশিষ্ট 3 লক্ষ টাকা, খ শ্রেণীর অনুদানের অবশিষ্ট 2 লক্ষ টাকা 2025-26 অর্থবছরে জুলাই মাস হতে প্রদান করা হবে। মাসিক ভাতা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের মাসিক ভাতা সরকার প্রতি মাসে ভাতা বাবদ সরকার প্রতি মাসে 14 কোটি 67 লক্ষ 80 হাজার টাকা প্রদান করবে। আহতদের চিকিৎসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে 5ই আগস্ট 2024 হতে অদ্যাবধি 75 জন জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক
এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন। জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এ যাবৎ ৭৮,৫২,৮৮,৮৮২ টাকা ব্যয় করেছে। ২০২৪-২৫ অর্থবছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট ২৬,৬৮,৪,২১২ টাকা সরকার ব্যয় করা হয়েছে। পুনর্বাসন বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান আছে। কর্মসূচি আমরা বিগত ৬ মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে।